ফ্যাসিবাদী সরকারের দেয়া মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছে আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সর্বোচ্চ আদালত এ রায় দেয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া পোস্টে লেখেন, মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহার আজকে মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছেন। পোস্টে সার্জিস উল্লেখ করেন, আওয়ামী দুঃশাসনের শিকার, মিথ্যা মামলায় জীবন হারানো এমন কিছু মানুষকে আজ মনে পড়ছে। হয়তো সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা দেলোয়ার হোসেন সাইদি আমাদের মাঝে আজ এভাবেই ফিরে আসতে পারতেন, কিন্তু সেই সুযোগ আর নেই। আমাদের যাদের সুযোগ হয়েছে এই মা, মাটি ও দেশের জন্য কিছু করার, তারা যেন সৌভাগ্যক্রমে পাওয়া এই সুযোগ এবং আমানতের খেয়ানত না করি। প্রসঙ্গত, বাংলাদেশ জামায়াত ইসলামের শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলাম মৃত্যুদণ্ডের সাজা থেকে খালাস পেয়েছেন। বিগত ফ্যাসিবাদী সরকার কথিত যুদ্ধাপরাধের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের তৎকালীন বিচারকরা তাকে মৃত্যুদণ্ড দেয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।